প্রথম পর্বের শেষ ম্যাচের শেষ মুহূর্তের হতাশাজনক পরাজয়, যা বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাই পর্বে কঠিন সমীকরণ তৈরি করেছে। মঙ্গলবার ফের স্বাগতিক হংকংয়ের বিপক্ষেই মাঠে নামবে জামাল ভুঁইয়া ও তার দল। এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে 5 বার মুখোমুখি হয়ে হংকং 3 বার জিতেছে, আর বাকি 2 ম্যাচ ড্র করেছে। হংকং চায়নার বিপক্ষে পরিসংখ্যান যেমন অনুকূলে নয়, তেমনি বাস্তবতা বাংলাদেশের জন্য আরো কঠিন। 3 ম্যাচে 2 হার এবং 1টি ড্র বাংলাদেশকে আরো পিছিয়ে দিয়েছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এএফসি বাছাই পর্বে 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশের অবস্থান 4 দলের গ্রুপের তলানিতে। বিপরীতে হংকং চায়না 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। এই অবস্থায় বাংলাদেশ যদি এশিয়া কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায়, তাহলে বাকি সব ম্যাচে নিখুঁত এবং নির্ভুল পারফরমেন্স প্রয়োজন, কারণ যে কোনো এক ম্যাচে হার মানেই স্বপ্নভঙ্গ। অন্যদিকে বাংলাদেশকে পরবর্তী ধাপে উঠতে সিঙ্গাপুর, ভারতকে প্রত্যেক ম্যাচেই হার দেখতে হবে। বর্তমানে পয়েন্ট টেবিলে 2-এ আছে সিঙ্গাপুর এবং 3-এ রয়েছে ভারত। এদিকে বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা এখনো দলকে নিয়ে আশাবাদী। সমালোচনার মুখে পড়লেও নিজের সিদ্ধান্তে অনড় আছেন তিনি। The whole team takes responsibility, mainly myself. But again, now we need to focus on we still have options. We have another match now in Hong Kong. If we get to win, we are there again, 3 points away from the top of the group. And we need to keep working in the same. There's no other way. Keep pushing, keep believing until we are able to get the win. তবে এবার কাবরেরার বিপরীতে অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়ে দিয়েছেন মূল একাদশে হামজা ও সামিদকে নিয়ে খেলতে চান তিনি, কারণ এই মুহূর্তে প্রতিটি পয়েন্টই বাংলাদেশের জন্য অমূল্য। সমীকরণ কঠিন হলেও সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বাকি ম্যাচগুলোতে জয় পেতে হলে প্রয়োজন দৃঢ় মানসিকতা, কৌশলগত সিদ্ধান্ত এবং মাঠের নির্ভুল পারফরম্যান্স, যা দিতে প্রস্তুত বাংলাদেশ। তাই পরের 3 ম্যাচের 10 পয়েন্টের লড়াইয়ে নামতে মুখিয়ে রয়েছেন হামজা, সামিদ, সোমরা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।